السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদের সকলকে উত্তম ভাবে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত ও উপাসনার জন্য আমাদেরকে সুন্দর একটি ব্রেন, বুদ্ধি, বিবেক সবকিছু দান করেছেন। ফলে আমরা সকলে তার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারে আকীদা বিষয়ে আলোচনা হয়। ইনশাআল্লাহ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে, আর সেটি হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলের ব্যাপারে, পরিবারের ব্যাপারে আমাদের কি আকীদা হওয়া দরকার, অথবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি বিশুদ্ধ আকীদা রয়েছে সেই নিয়ে কথা বলবো। কারণ এই আলে বাইতকে নিয়ে অনেকেই বিভ্রান্তি সৃষ্টি করে, আর এটাকে ঢাল বানিয়ে অনেক রকম ফিতনা সৃষ্টি করে। ফলে আমাদের জন্য, সকলের জন্য জরুরি হবে যে এই ব্যাপারে সুস্পষ্ট কি ধারণা রাখা উচিত, সেই ধারণাটা রাখতে হবে। তো আলে বাইত, এই ব্যাপারে আলে বাইত নির্ধারিতভাবে কারা? আলে বাইত বলতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আহলে বাইত বলা হয়। যখন আহলে বাইত বলা হবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে বলা হচ্ছে। আলে বাইত, আহলে বাইত এগুলো বলা হয়। তো এই ব্যাপারে কয়েকটি মত রয়েছে। অনেকে বলেছেন যে আলে বাইতের মধ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ও তা থেকে যা সন্তান বংশধর হয়েছে তারা এই আলে বাইতের মধ্যে পড়বে, এবং বানু হাশিম, বানু মুত্তালিব। তারপরে কেউ বলেছেন যে স্ত্রীগণ আলে বাইতের মধ্যে পড়বে না, কিন্তু সঠিক মত অনুযায়ী স্ত্রীগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ আলে বাইতের মধ্যে পড়বে। বুঝতে পারলেন? এর দলিল আছে। আর অনেকে বলেছেন কুরাইশ, আর অনেকে বলেছেন যে যারা মুত্তাকি, পরহেজগার, যারা কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলে তারাই হচ্ছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলের মধ্যে। তো দ্বিমত আছে, তবে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন যে বানু হাশিম আলে বাইতের মধ্যে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে স্ত্রীগণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলে বাইতের মধ্যে, তার পরিবারের মধ্যে পড়ে। বুঝতে পারলেন? তো যাই হোক, এটা একটা এমন বিষয় যে বিষয়ে কিছু মত আছে, আর প্রত্যেকটা মতের প্রত্যেকের কাছে এক এক দলিল আছে। বুঝতে পারলেন? এবার আমরা আসি যে এই আলে বাইত সম্পর্কে আমাদের ধারণা কি হওয়া উচিত, কি বিশুদ্ধ আকীদা হওয়া উচিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বলতে আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। তো সেই নবীর পরিবারকে কতটা ভালোবাসতে হবে এবং সেই নবীর পরিবারের ব্যাপারে আমাদের কি ধারণা হওয়া উচিত, এটা অবশ্যই আমাদের সকলকে জানা উচিত। বুঝতে পারলেন? তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই ব্যাপারে সুস্পষ্টভাবে তারা উল্লেখ করেন যে আলে বাইতকে ভালোবাসা জরুরি। আলে বাইত বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে
নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ভালোবাসা। তো বিষয়টি হচ্ছে যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা জরুরি, অনুরূপভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকেও ভালোবাসতে হবে। আর তার পরিবারকে ভালোবাসা মূলত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। তারপরে তার পরিবারের ফজিলত মর্যাদা কি রয়েছে সেটা জানা, এবং নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পরিবার সম্পর্কে ওসিয়ত করে গেছেন। যেমন একটি খুতবায় তিনি আল্লাহর প্রশংসা করেন, তারপরে ওয়াজ নসিহত করেন, আর সেই সময় আল্লাহ নবী স্মরণ করিয়ে দেন। সেখানে আল্লাহ নবী বলেন যে, হে মানব জাতি, ফাইন্নামা আনা বাশারুন, যা আমি একটি মানুষ, অচিরেই আমার নিকটে আমার রবের ফারিস্তা আসবে, আর আমি সেই ফারিস্তার ডাকে সাড়া দেব, অর্থাৎ আমি দুনিয়া ছেড়ে চলে যাব। ওয়া আনা তারিকুন ফিকুম সিকলাইন, এবং আমি তোমাদের মাঝে দুইটি ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, আউয়ালুহুমা কিতাবুল্লাহি ফিহিল হুদা ওয়ান নূর, সেই দুটি জিনিসের মধ্যে একটি জিনিস হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর ধর্মগ্রন্থ, যাতে হেদায়েত ও আলো রয়েছে। কি রয়েছে? হেদায়েত ও আলো রয়েছে। তো আল্লাহ নবী বলেন, ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বিহি, তো তোমরা আল্লাহর কিতাবকে মজবুত করে ধরো, আল্লাহর কিতাবকে ধরো এবং তাকে মজবুত ভাবে ধরো। ফাহাসা আলা কিতাবিল্লাহি ওয়া রাগগাবা ফিহি, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেন এবং উৎসাহ প্রদান করেন। তারপর বলেন যে ওয়া আহলু বাইতি, এবং আমার বাড়ির মানুষ মানে আমার পরিবার, আল্লাহ নবী স্মরণ করিয়ে দিচ্ছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, যে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে আল্লাহকে স্মরণ করো, ফি আহলি বাইতি, আমার পরিবার সম্পর্কে। কার সম্পর্কে? আমার পরিবার সম্পর্কে। আহলে বাইত বলতে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার। আর এই পরিবারের মধ্যে কে কে আসে পূর্বেই সংক্ষিপ্তভাবে বলা হলো। আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি তিনবার বলেন। কয়বার বলেন? তিনবার বলেন। এর অর্থ কি? যে উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। তাহলে বিষয়টি কত গুরুত্বপূর্ণ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন যে আসলে এই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলে বাইতের জন্য, তার পরিবারের জন্য ওসিয়ত করেছেন। সেটা কি? যে তাদের প্রতি ইহসান করতে হবে। কি করতে হবে? ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে, তাদের সম্মান করতে হবে, কারণ তারা এক পবিত্র খানদান, পবিত্র পরিবারের সাথে সম্পর্ক রাখে। বুঝতে পারলেন? যাকে নিয়ে সকলেই গর্বিত হয়, যাকে নিয়ে সকলেই গর্বিত, আমরাও গর্ব করে বলি। বুঝতে পারলেন? আর বিশেষ করে যারা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকারী, তাদের মধ্যে তাদের, বুঝতে পারলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিন দিয়ে গেছেন সেই দিন অনুযায়ী যারা চলে তাদের, যেমন আব্বাস আর তার সন্তান আলী এবং আলীর পরিবার এবং তার বংশধর সকলেই এই আলে বাইতের মধ্যে পড়বে। তার মানে এদেরকে ভালোবাসতে হবে, এদের সম্মান করতে হবে, এদের যে হক রয়েছে সেই হক অধিকারে খেয়াল রাখতে হবে। বুঝতে পারলেন? তো এই আলে বাইতের মধ্যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণও পড়ে। এর দলিল রয়েছে কোরআন থেকে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আহজাবের 33-34 নম্বর আয়াতে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তারা যেন নিজের বাড়িতেই কি করে? অবস্থান করে, আর জাহিলিয়াত যুগের মতো নিজের সৌন্দর্যকে প্রকাশ না করে। বুঝলেন? ওয়া আকিমনাস সালাহ, আর সালাত কায়েম করো, সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করে।
তারপর আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের মধ্য থেকে আহলে বাইত দ্বারা অপবিত্রকে দূর করতে চান, আর তোমাদেরকে পুরোপুরি পবিত্র করতে চান। পুরোপুরি কি করতে চান? পবিত্র করতে চান। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লতীফান খাবীরা, আর স্মরণ করো যা তোমাদের ঘরে তেলাওয়াত করা হয়, পাঠ করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত সমূহের মধ্যে, তার হিকমা কোরআন আয়াত যেগুলো তেলাওয়াত করা হয়, শরীয়তের কথা যেগুলো বলা হয়। তো এই আয়াতগুলো থেকে ওলামায়ে কেরাম দলিল দিয়েছেন যে তার স্ত্রীগণও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলের মধ্যে, পরিবারের মধ্যে পড়ে। কারণ এখানে কাদেরকে হুকুম দিচ্ছেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণকে। তারপরে আল্লাহ তাআলা বলছেন কি, যে তোমাদের মধ্য থেকে আহলে বাইত দ্বারা কি করতে, অপবিত্রকে দূর করতে চান, আল্লাহ তাআলা দূর করবেন, আর তোমাদেরকে পুরোপুরি পবিত্র করবেন। তো এখান থেকে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত স্ত্রীগণ তার পরিবারের মধ্যে, বুঝলেন? আরো অনেক দলিল আছে, এছাড়া আরো অনেক দলিল আছে, যেমন আমরা দরুদ পাঠ করি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো ওয়া আলা আলি মুহাম্মদ তার মানে কি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আর যখনই পরিবার বলা হয় তার মধ্যে তো স্ত্রীগণ আসবে, তাই না? ইবনে কাসির রাহিমাহুল্লাহ আরো বলেন যে এই আয়াতটি সুস্পষ্ট দলিল যে তার স্ত্রীগণ আলে বাইতের মধ্যে পড়বে, বুঝতে পারলেন? আর তার যে সে আয়াত নাজিল হওয়ার কারণ থেকেও এটা স্পষ্ট হয়। তারপরে এই আয়াতের অন্তর্ভুক্ত হবে আমিরুল মুমিনিন আলী বিন আবি তালিব, তিনিও ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাতেমা যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ছিলেন, হাসান হোসেন, বুঝলেন? কারণ এই ব্যাপারে হাদিস রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বের হন, আর সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এক চাদর ছিল, যে চাদরটির রং কালো ছিল। আর তো হাসান বিন আলী আসেন, তো সেই চাদরে প্রবেশ করান কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসানকে, ঠিক আছে? তারপরে হোসেন আসেন, সেও প্রবেশ হয়ে যায়, সেই চাদরের মধ্যে চলে আসে। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসেন, তাকেও সেই চাদরে প্রবেশ করান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন, তাকেও সেই চাদরের মধ্যে প্রবেশ করান। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে আহলে বাইত দ্বারা কি করতে চাইছেন? অপবিত্রতাকে দূর করতে চাইছেন, আর তোমাদেরকে পুরোপুরি পবিত্র করতে চাইছেন। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে আলী, হাসান, হোসেন, ফাতেমা, ইনারা আলে বাইতের মধ্যে পড়ে, বুঝতে পারলেন? তো এই আলে বাইত, এদের সম্পর্কে আমাদের কি ধারণা হবে, কি আকীদা হবে, আমরা একটু পয়েন্ট এইভাবে জানার চেষ্টা করব আমরা, যাতে আমরা মনে রাখি। আর এই বিষয়গুলো অত্যন্ত জরুরি, বুঝতে পারলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা কি আকীদা পোষণ করে, তারা এই ব্যাপারে কি বলেছেন, তাদের মওকিফ কি এই ব্যাপারে। তো আহলুস সুন্নাহ প্রথম 1 নম্বর হচ্ছে, যেটা আমরা মনে রাখতে পারি এইভাবে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা বলেন যে আহলে বাইত নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ভালোবাসা জরুরি, ওয়াজিব, আবশ্যিক, বুঝতে পারলেন? আর নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ভালোবাসা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আর সকলকেই ভালোবাসা। এমনটা নয় যে কিছু আহলে বাইতের মধ্যে কিছু লোককে ভালোবাসা আর কিছু লোককে ভালোবাসতে হবে না, এরকম নয়। রাফেজিয়ার মতো নয়, বুঝতে পারলেন? কারণ রাফেজিয়ারা কিছু লোককে ভালোবাসা আর কিছু লোককে ভালোবাসে না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে তারা ঘৃণা পোষণ করে এবং বিভ্রান্তিকর আকীদা পোষণ করে তারা।
দ্বিতীয় বিষয় হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের অধিকার কি, তাদের হক কি সেটা জানেন, যেটা জরুরি, যে অধিকার, যে হকটা পালন করা জরুরি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন তাদের হক নির্ধারণ করেছেন যে খুমুস, মানে যুদ্ধের ময়দানে যে মালটা পাওয়া যাবে তাতে খুমুস আল্লাহ নবী নিজে রাখবেন, তাই না? তার মধ্যে ভাগ দিবেন তিনার পরিবারকে, আলে বাইতকে। তো ওটা তাদেরই অধিকার, বুঝলেন? তারপরে ফাইয়ের মধ্যে অধিকার রয়েছে। আর তাদের জন্য সাদকা হারাম, সাদকা বলতে যাকাত হারাম। আর তাদের উপরে দরুদ পাঠ করা যাবে, যেমন আমরা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি, তাই না? যেমন আজওয়াজিহি ওয়া সাহবিহি আজমাইন, এইভাবে বলি, ওয়া আলা আলিহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো এটা তাদের অধিকার। আর যে অধিকারটা খেয়াল রাখতে হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা জানে এবং এরকম আকীদা রাখে যে এটা করতে হবে, বুঝলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা নওয়াসিব যারা রয়েছে, শিয়া রাফিজ যারা, তারা যে কঠোরতা অবলম্বন করে এই থেকে মুক্ত, মানে এগুলোর সাথে কোনো সম্পর্ক নেই, বুঝলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেমন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আরো লোককে ভালোবাসে, অনুরূপ ভাবে তার স্ত্রীগণকে ভালোবাসে, তার স্ত্রীগণের প্রতি সন্তুষ্ট থাকেন, কি থাকেন? সন্তুষ্ট থাকেন, এবং তাদের অধিকারকে মনে রাখেন, বুঝলেন? আর এই কথার উপরে ঈমান রাখে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ দুনিয়াতে যেমন রাসূলের স্ত্রী, অনুরূপ ভাবে আখিরাতেও রাসূলের স্ত্রী হয়ে থাকবে, বুঝতে পারলেন? 5 নম্বর বিষয় হচ্ছে যে আলে বায়তের যেটা স্থান, যেটা অবস্থান, শরীয়তে যেটা স্থান দিয়েছে, মাকাম দিয়েছে, সেই মাকাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত দেয়। তার বাড়াবাড়ি করেন আর তার থেকে নিচে করে, বুঝতে পারলেন? যেমন অনেকেই বাড়াবাড়ি করে, বুঝতে পারলেন? অনেকেই মনে করে আলে বায়ত হওয়ার মানে তাদের কোনো গুনাহ হয় না, তারা নিষ্পাপ, তাদের দ্বারাই কোনো গুনাহ হবে না, এরকম আকীদা রাখে না। বরং তাদের মধ্যে গুনাহগার আছে, তাদের মধ্যে সৎ লোক আছে, অসৎ লোক আছে, থাকবে, এরকম, বুঝতে পারলেন? এটা আলাদা বিষয়। যদি কেউ একদম শরীয়তকে না মেনে চলে তো তাকে আমরা ভালোবাসবো কি না বাসবো এটা একটা ভিন্ন বিষয়, বুঝতে পারলেন? কিন্তু আলে বাইতের ব্যাপারে এই ধারণা পোষণ করা যে আলে বাইত হওয়া মানে তাদের দ্বারা গুনাহ হবে না, তারা গুনাহ করবে না, তারা মাসুম আনিল খাতা, এই ধারণা বিভ্রান্তিকর, এটা কোরআন হাদিস সম্মত নয়, বুঝতে পারলেন? আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা ধারণা নয়। 6 নম্বর বিষয় হচ্ছে যে এই ধারণাও সঠিক নয় যে আলে বাইত মানে আল্লাহ নবী তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, বরং তাদেরও হিসাব কিতাব হবে, হিসাব কিতাব হবে। এমনটা নয় যে তারা যা পাপ করেছে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদের পাপ ক্ষমা করে দিয়েছেন, এরকম ঘোষণা করেছেন, এরকম বিষয় নয়, বুঝতে পারলেন? বরং তাদের মধ্যে সৎ অসৎ সব উভয় প্রকারের লোক রয়েছে। তারপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা ধারণা রাখে যে আলে বায়তের মধ্যে যতগুলো লোক আছে সকলেই একই মানে স্তরে নয়, তারতম্য আছে, কেউ বেশি ফজিলতের অধিকার, আবার কেউ তার মধ্যে কম ফজিলতের অধিকার, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে কয়েকটি মোটা মোটা জিনিস আপনাদেরকে বললাম যাতে আমরা স্মরণে রাখতে পারি। দেখেন, এই ধারণাটা রাখা জরুরি। আজকে এক প্রকার মানুষ দেখবেন যারা আলে বায়তকে ঢাল বানিয়ে ইসলামের প্রচুর ব্যাপকভাবে ক্ষতি করছে। আর কাদের দিকে আমি ইঙ্গিত করছি আপনারা বুঝতে পারছেন, যে শিয়া, তারা আলে বায়ত, তাদের ঢাল হচ্ছে আলে বায়ত। মানে তারা তো জানে এই যে তাদের যে রাইস, তাদের যে প্রধান উপদেষ্টা কে, আব্দুল্লাহ ইবনে সাবা, হ্যাঁ, সে তাদের উপদেষ্টা। তো সে তো প্রথমে ভেবেছিল যে সরাসরি যদি ইসলামের ক্ষতি করা যায়, সরাসরি ইসলাম বিরুদ্ধে কথা বলা যায়, তাহলে তো লোক বুঝে নেবে যে আমরা ইসলাম শত্রু। ফলে সে একটা ঢাল তৈরি করলো, সেটা কি? আলে বাইত। সেটা কি? আলে বাইত। আলে বাইতের বাহানায় সমস্ত সাহাবাকে কাফের বলে, কিছু সাহাবীকে বাদ দিয়ে, আর নানা রকম মন্তব্য করে, বুঝতে পারলেন? এবার আসুন যে আমরা
আলে বাইতকে যে সব আকীদা আপনাদের সামনে তুলে ধরা হলো, যে এই সব আকীদা পোষণ করব তাদের ব্যাপারে, এই ধারণা রাখবো, এর জন্য শর্ত আছে, দুটি শর্ত আছে। দুটি শর্ত যতক্ষণ না বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে না ভালোবাসতে পারি, না তাদের ব্যাপারে আরো যে সব কথাগুলো বলা হলো সেগুলো আমরা করতে পারি। এক নম্বর শর্ত হচ্ছে তারা মুমিন হতে হবে। কি হতে হবে? তারা যেন মুমিন হয় আর মিল্লার উপরে থাকে, ইসলাম ধর্মের উপরে থাকে, যে ধর্ম নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তারা যদি কাফের হয়, তা তাদের কোনো অধিকার নেই, কিংবা তাদের জন্য না তাদেরকে ভালোবাসাই যাবে না, না তাদের সম্মান করা যাবে, বুঝতে পারলেন, না তাদের সাথে বন্ধুত্ব রাখা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলের মধ্যে কেউ যদি কাফের হয়, ইসলাম ধর্মকে অস্বীকার করে, তাহলে তাদেরকে ভালোবাসা যাবে? যাবে না। যেমন আজকে বর্তমান সময়ে দেখবেন, প্রথম কথা হলো যে সে আসরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কিনা সন্দেহ, তারপরে যদি মেনে নেওয়া যায়, মানে বিদআতের উপরে থেকে কবর পূজা করে বলে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদান থেকে, মানে খানদানের সাথে সম্পর্ক আমার, মানে তার আলে বাইতের মধ্যে পড়ি, আর সে বিদআতি, পাক্কা বিদআতি, কবর পূজারী, তো তাকে ভালোবাসা যাবে? যদিও প্রমাণিত হয়ে যায় ভালোবাসা যাবে, কারণ সে স্পষ্টভাবে শিরক করে। তো শুধু আলে বাইত হওয়াটা যথেষ্ট নয়, বরং আলে বাইতের সাথে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন দিয়ে গেছেন সেই দ্বীনের উপরে থাকতে হবে। এটা প্রথম শর্ত, বুঝতে পারলেন? যতই কাছের হোক না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যতই কাছের হোক না কেন, যদি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে না থাকে, তাহলে তাকে ভালোবাসা যাবে না, না তার সম্মান করা যাবে। যেমন ধরুন আপনি আবু লাহাবকে দেখেন, আবু লাহাব কে ছিল? আবু লাহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, তাই না? তো আবু লাহাবকে ভালোবাসা যাবে? আবু লাহাবের সম্মান করা যাবে? তারপর আবু তালেবকে দেখেন না, আবু তালেব যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত ভালোবাসতেন, সীমার বাইরে ভালোবাসতেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের প্রচার প্রসার করতেন, সেই দিনটা সর্বোত্তম দিন, সেটা সে নিজেই বলেছিল যে পৃথিবীতে আমার ভাতিজা যে দিনের প্রচার প্রসার করছে সেটাই উত্তম দিন। তারপরে কি তাকে ভালোবাসতে পারি? ভালোবাসতে পারি না। কেন? এই কারণে যে সে কুফুর অবস্থায় মারা গেছে, যদিও নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হেল্প করেছে, অনেক সহযোগিতা করেছে, বুঝতে পারলেন? দ্বিতীয় শর্ত হচ্ছে যে সুন্নতে নবীর কি হবে? অনুসরণকারী হবে। এক তো মিল্লাতের উপরে থাকবে, মানে ইসলাম ধর্মে থাকবে, প্রথম যেটা। দ্বিতীয় শর্ত হচ্ছে যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে, বিদআত ও খুরাফাত করবে না। কি করবে না? বিদআত ও খুরাফাত করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিদায়াত রয়েছে সেই হিদায়াত বিরোধী পদ্ধতির উপরে থাকবে না। এক কথায় বিদআত ও খুরাফাত থেকে বিরত থাকবে, বুঝতে পারলেন? তাহলে এই দুটো জিনিস যখন পাওয়া যাবে, তখনই আমরা আলে বাইত হিসাবে, যেটা বিশেষভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে সম্মান দিয়েছেন, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়েছেন, তার সম্মানার্থে তার বংশধরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান দিয়েছেন, বুঝতে পারলেন? তো ওই ক্ষেত্রে আমরা ভালোবাসবো, যেগুলো পূর্বে বলা হলো যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তাদের ব্যাপারে এই ধারণা। শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি বলেন যে যদি সুন্নাতের অনুসরণকারী হয় অথবা মিল্লাতের উপরে তারা থাকে, তাহলে আমরা তাদেরকে ভালোবাসবো আলে বাইত হিসেবে। যেমন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হোসেন এবং তার বংশধর। তারপরে হ্যাঁ, এইরকম ভাবে যারাই মানে এই দুটি জিনিসের উপরে থাকবে তাদেরকে আমরা ভালোবাসবো, আর যদি তারা এই দুটি জিনিসের উপরে না থাকে তাদেরকে আমরা ভালোবাসতে পারি না, বুঝতে পারলেন? এবার আপনাদের এই আলে বাইত সম্পর্কে উলামায়ে কেরামদের কিছু উক্তি আছে, সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করছি, কারণ বিষয়টি আরো স্পষ্ট হয়ে যাবে এতে, বুঝতে পারলেন? এই ব্যাপারে অনেক হাদিস রয়েছে। আর যেমন ওয়াসিলা বিন আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্নাল্লাহা আস্তাফা কিনানাতা মিন ওয়ালাদি ইসমাঈল ওয়াস্তাফা কুরাইশান মিন কিনানা ওয়াস্তাফা মিন কুরাইশিন বানি হাশিম ওয়াস্তাফানি মিন বানি হাশিম। তিনি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা
ইসমাইল আলাইহিস সালামের সন্তান সন্ততির মধ্যে কেনানাকে চয়ন করেছেন। কাকে? কেনানা। আর কেনানার মধ্যে আল্লাহ তাআলা কাকে চয়ন করেছেন? কুরাইশকে। আর কুরাইশের মধ্যে আল্লাহ তাআলা কাকে চয়ন করেছেন? বনু হাশিমকে। আর বনু হাশিমের মধ্যে আল্লাহ নবী বলছেন যে আমাকে চয়ন করেছেন। তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে মানে ব্যাখ্যা করতে গিয়ে কিংবা এই হাদিস থেকে দলিল উপস্থাপন করতে গিয়ে বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামা তাদের আকীদা কিংবা তাদের এই ধারণা হবে যে আরব শ্রেণী সমস্ত শ্রেণী থেকে উত্তম। আরব শ্রেণী সমস্ত শ্রেণী থেকে উত্তম। সমস্ত শ্রেণী যেমন সে সময় ছিল ইব্রানি, সুরিয়ানি, আরো যেগুলো শ্রেণী রয়েছে তার থেকে উত্তম। এবং কুরাইশ আরবদের মধ্যে উত্তম। কুরাইশ আরবদের মধ্যে উত্তম এবং বনু হাশিম কুরাইশের মধ্যে উত্তম। বুঝতে পারলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমের মধ্যে উত্তম। আর তিনি পুরো মাখলুকের মধ্যে উত্তম। তার নসব সবচেয়ে উত্তম। তাহলে এখান থেকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলের পরিবারের ফজিলত স্পষ্ট হচ্ছে। বুঝতে পারলেন? আর এখান থেকে এটা স্পষ্ট হয় কারো যদি বংশ মর্যাদাপূর্ণ হয় তো এটা তাহদিসে নেয়ামত হিসাবে, অর্থাৎ আল্লাহর নেয়ামত সুস্পষ্ট করার উদ্দেশ্যে বলা যেতে পারে, কিন্তু গৌরব অহংকার এই উদ্দেশ্যে বলা যাবে না। বুঝতে পারলেন? তারপরে এই ব্যাপারে আরো হাদিস রয়েছে, যেমন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউবগিযুনা আহলাল বাইতি রাজুলুন ইল্লা আদখালাহুল্লাহুন নারা। আল্লাহর নবী বলেন যে সেই সত্তার কসম যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, কোন মানুষ আহলে বাইতকে ঘৃণা করতে পারে না। আহলে বাইতকে ঘৃণা করতে পারে না, আহলে বাইতের প্রতি শত্রুতা রাখতে পারে না। যে ব্যক্তি শত্রুতা রাখবে তাকে আল্লাহ তাআলা কোথায় প্রবেশ করাবেন? জাহান্নামে। তাহলে এখান থেকে আহলে বাইতের ফজিলত বের হচ্ছে কি হয় না, যে আহলে বাইতকে ঘৃণা করলে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। বুঝতে পারলেন? তো তাদের সাথে ঘৃণা করা মানে জাহান্নামে যাওয়া। আর কেনই না হবে না, যে পরিবার নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়, তা কাছের লোক, যার খানদান থেকে, যার পরিবার থেকে আর কোনো সেই রকম পবিত্র পরিবার নেই। বুঝতে পারলেন? অনুরূপভাবে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তাবিঈনদের মধ্যে প্রায় 90 জন তাবিঈ, এই কথার উপরে 90 জন তাবিঈ এবং আইম্মাতুল মুসলিমিন এবং সালাফে সালেহিনদের মধ্যে যতগুলো ইমাম রয়েছে, ফোকাহা রয়েছে, সকলেই এই কথার উপরে সম্মতি দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পর, তিনি যে দুনিয়া ছেড়ে চলে গেছেন, তারপরে তার সাথীগণের উপরে রহম করা, তাদের জন্য দোয়া করা, তাদের সন্তান সন্ততিদের জন্য দোয়া করা, তাদের স্ত্রীগণের জন্য দোয়া করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান যে বংশধর রয়েছে তাদের জন্য দোয়া করা, স্ত্রীগণের জন্য দোয়া করা, তার আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, আর সন্তুষ্ট হওয়া, এটা কি মানে জরুরি। আর এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটা পরিচয়। বুঝতে পারলেন? কারণ এই করাতেই হেদায়েত রয়েছে। আর এটা যদি কেউ প্রত্যাখ্যান করে, এইভাবে তাকে না ভালোবাসে, তাহলে এতে গুমরাহি রয়েছে। কি রয়েছে? গুমরাহি রয়েছে। তারপর আজুরি একজন প্রখ্যাত ইমাম, যিনার আকীদার বই রয়েছে, আর ওই আকীদা একটা মূল উৎসের মধ্যে মানা যায়, বিশুদ্ধ আকীদা সকলের ব্যাপারে, সেখানে সে বইয়ে রয়েছে, সম্ভবত আশারিয়া তিনার বই নাম। তিনি বলছেন যে প্রত্যেক মুমিনার উপরে জরুরি আবশ্যিক যে সে আহলে বাইতকে ভালোবাসবে। কি করবে? আহলে বাইতকে ভালোবাসবে। আর আহলে বাইতের মধ্যে কে? তিনি বলেন যে বনু হাশিম, আলী বিন আবি তালিব, তার সন্তান, তার বংশধর, ফাতেমা এবং ফাতেমার সন্তান, তার বংশধর, হাসান হোসেন, তাদের সন্তান বংশধর, জাফর আত-তাইয়ার, তার বংশধর, হামজা এবং তার বংশধর, আব্বাস তার বংশধর,
তো এইগুলো হচ্ছে আহলে বাইতের মধ্যে। কার মধ্যে? আহলে বাইত। তাদেরকে ভালোবাসা, তাদের সম্মান করা এবং তাদের ব্যাপারে কোনো বিষয় হলে সব ধৈর্য অবলম্বন করা, তাদের জন্য দোয়া করা, এগুলো তাদের হক, অধিকার। বুঝতে পারলেন? তারপরে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এতে কোনো সন্দেহ নেই আহলে বাইতকে ভালোবাসা জরুরি। কারণ এই তাদেরকে ভালোবাসার আদেশ কে দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। যেমন অন্য সমস্ত ইবাদতের আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন, অনুরূপ ভাবে আহলে বাইতকে ভালোবাসারও আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। বুঝতে পারলেন? তারপরে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মৌলিক আকীদার মধ্যে এই আকীদা আসে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলে বাইতকে ভালোবাসেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলে বাইতকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ভালোবাসেন দুইটি কারণে। কয়টি কারণে? দুইটি কারণে। একটা হচ্ছে ঈমানের কারণে, ঈমানে তো ভ্রাতৃত্ব আছে, যে মুমিন হবে তাকে ভালোবাসতে হবে, কারণ আল মুসলিম আখুল মুসলিম। এই কারণে। আরেকটি কারণ হচ্ছে লে কারাবাতি মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের লোক হওয়ার কারণে, তার আত্মীয় হওয়ার কারণে। বুঝলেন? আর তাদেরকে কখনো ঘৃণা করা যাবে না, অপছন্দ করা যাবে না, যেমন রাফিজিরা করে। বুঝলেন? রাফিজিরা কি করে? তারা বলে যে যে ব্যক্তি আবু বকর ও উমরকে ভালোবাসবে সে মূলত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করবে, তারা এটা বলে। আর বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ভালোবাসবে সে আবু বকর ও উমরকে ঘৃণা করবে। এটা অসম্ভব। এটা কি করে সম্ভব? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা ভালোবাসবো, সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধিকবার তাদের প্রশংসা করেছেন। কাদের? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেম্বারে চেপে তাদের প্রশংসা করেছেন। যে যদি সত্যিকারে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তাহলে তিনি যাকে ভালোবাসতেন তাকে ভালোবাসতে হবে না? অবশ্যই। প্রকৃত ভালোবাসার লক্ষণ, পরিচয় হচ্ছে এটা যে আমি যাকে ভালোবাসবো তিনার কাছে যারা ভালো, প্রিয়, তাদেরকেও ভালোবাসা। আমি যদি বলি যে আমি আমার আব্বাকে খুব ভালোবাসি, তাই না, আর আমার আব্বার যারা প্রিয় তাদেরকে ঘৃণা করি, তাই এটা ভালোবাসার পরিচয় হবে? হবে না। তো তারা যে বলে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা মানে ওমর, আবু বকর ও ওমরকে ঘৃণা করা, এটা কোনো মতেই সম্ভব নয়। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই আবু বকর ও ওমরের কি করতেন? প্রশংসা করতেন। বুঝলেন? তো এই হচ্ছে বিষয়। তো আমাদের সকলকে আলে বাইতকে ভালোবাসতে হবে, হ্যাঁ, এবং তাদের সম্মান করতে হবে। তাদের বিরুদ্ধে কথা হলে তার প্রতিরোধ করতে হবে, তাদের ব্যাপারে কটু মন্তব্য হলে সেটা প্রতিরোধ করতে হবে। এবার এই বিষয়ে কেন আমাদের স্পষ্ট ধারণা থাকা জরুরি, যেটা পূর্বে আপনাদেরকে ইঙ্গিত করলাম যে আমাদের সমাজে যাদেরকে মানুষ মুসলিম মনে করে, অথচ তারা কোরআন হাদিস অনুযায়ী যদি দেখা যায় তারা মুসলিম নয়, মুসলিমের নামে কলঙ্ক। তারা বরং মুসলিম পরিচয় দিয়ে সবচেয়ে বেশি ইহুদি ও নাসারাদের চেয়ে বেশি তারা ক্ষতি করেছে। তো তারা এই আলে বাইতকে ঢাল হিসাবে মানে ব্যবহার করে। বুঝতে পারলেন? ঢাল হিসাবে মানুষ মনে করে তাদের কথা শুনে যে আলে বাইতকে এরা ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে ভালোবাসে, তো এদের কথা সব সত্য হবে। তো এই ধোকায়, এই প্রতারণায় পড়ে যায়। তো এই আলে বাইতকে ঢাল বানিয়ে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, আবু বকর, ওমর এবং ওসমান, আরো যে সাহাবায়ে কেরাম, কয়েকটি সাহাবীকে বাদ দিয়ে সমস্ত সাহাবীকে তারা কাফের মনে করে, সমস্ত সাহাবীকে কাফের মনে করে। আর সবচেয়ে বড় বিষয় হলো যখন তারা কালেমা শাহাদাত পাঠ করে তখন সাথে সাথে তারা বলে ওয়া আল আনু আলা আবি বকর ওয়া উমর, যে আমি অভিশাপ করছি কার উপরে? আবু বকরকে ও উমরকে। বুঝতে পারলেন? তাহলে এইভাবে তারা আকীদা পোষণ করে। আর আজকে বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরাই, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যে আলে বাইত কাকে বলে, আলে বাইতের ব্যাপারে আমাদের কি ধারণা থাকা উচিত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোরআন হাদিস অনুযায়ী তাদের সাথে কিরূপ আমাদের ব্যবহার হবে, আমাদের নিজের ধারণা নেই। এটা বড় দুঃখের বিষয় নয়? তো অবশ্যই আমাদের সকলকে এই বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে। বিশেষ করে যে কয়েকটি পয়েন্টে আপনাদেরকে পূর্বে বলা হলো যে তাদেরকে ভালোবাসা এবং
তাদের বিপক্ষে কথা হলে সেটার প্রতিরোধ করা, আর যারাই আহলে বাইতের মধ্যে আসে তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখা, সার্বিকভাবে তাদেরকে ভালোবাসা। বুঝতে পারলেন? তো এই হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা কিসের ব্যাপারে? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল অথবা আহলে বাইত, আল বলেন আহলে বাইত বলেন, সব একই মানে অর্থ দেয়, একই অর্থ দেয়। বুঝতে পারলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন আহলে বাইতকে ভালোবাসার এবং তাদেরকে শরীয়তে যে স্থান দেওয়া হয়েছে সেই স্থান যেন আমরা দিতে পারি, এর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন। আমিন। এবং আহলে বাইত যেমন আল্লাহর নিকটে প্রিয়, আর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে প্রিয়, অনুরূপভাবে আমরাও যেন আহলে বাইতকে ভালোবেসে নবীর নিকটে প্রিয় হতে পারি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।